আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি প্রতিদিন মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এখন বাজে হলো 8:30। 8:30টার সময় আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন। এই যে গুড়, এই যে আমি আসলে রোজার মধ্যে আমরা বেশিরভাগ গুড়ের শরবতই খাই। আর গুড়গুলো যেহেতু অনেক শক্ত হয়ে থাকে, সকালে আমি এই গুড়গুলোকে ভিজিয়ে রাখি, তাহলে একটু উপকার হয়। আর এগুলো সুন্দরভাবে মিশে যায়, ভালো লাগে। তো এই যে আমি মিশাচ্ছি। এই যে সকালে গুড়গুলো ভিজিয়ে রাখলাম, আমার ইফতারের টাইমে এগুলো সুন্দরভাবে গলে যাবে। আসলে এই গুড়গুলো হয়েছে কি, এই গুড়গুলো অনেক তরল ছিল, তারপরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর তখন আমি এই গুড়গুলো সব জাল দিছি, আর জাল দিতে দিতে এরকম অনেকখানি ঘন হয়ে গেছে আর অনেক শক্ত হয়ে গেছে। কিন্তু তাও ভালো যে এখনও ভালো আছে। আমি যদি ওই তরল অবস্থায় রাখতাম, যতই আমি ফ্রিজে রাখতাম, আমি ফ্রিজ আপ করে রাখতে পারতাম না, নষ্ট হয়ে যেত। কিন্তু এখন তাও আমরা খেতে পারতেছি। আর যদি ওরকম রাখতাম তাহলে খাওয়া তো দূরে থাক, একটাও খাওয়া যেত না, সব নষ্ট হয়ে যেত। তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো ব্যাপার না, পানিতে ভিজিয়ে রাখলে ওটা সুন্দর হয়ে যায়। আর হ্যাঁ, ওটা খাওয়ার সময় কিন্তু কোনো কিছু বোঝা যায় না, খাইতে অনেক মজা লাগে। আর আমরা খাই তো ভালোই লাগে। আর চিনির চাইতে আমার মনে হয় গুড়টা ভালো। গুড়টা আসলে ক্ষতি করে, মিষ্টি জিনিস আসলে সবই ক্ষতি, তবুও মনে হয় একদম, আমরা যেহেতু ব্রাউন সুগার খাই না, আমরা একদম সাদা সুগার খাই, তো সেই আন্দাজে আমাদের এটা ঠিকঠাক আছে, খাই, খারাপ লাগে না। তো এই তো আমার টেবিলটা কত মেসি লাগতেছে, তাই না? আসলে আমি আমার সুবিধার জন্য এই কৌটাগুলো রেখেছিলাম, যে যেমন মুড়ির কৌটা, এই ফল, তারপরে ওটস, দুধ। কিন্তু রেখে দেখি না, ভালো লাগতেছে না, অনেক মেসি লাগতেছে। আসলে বেশি জিনিস থাকলে ভালো লাগে না। তো এখন আমি আমার টেবিলটা ক্লিন করব, তো দেখতে থাকুন। এই যে আমার টেবিলটা সব কিছু সরিয়ে নিয়েছি, আর এই যে এই টেবিলটা একটু গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করতেছি। আমি কিন্তু প্রায় এগুলো করি, কিন্তু কেন জানি না আপনার নোংরাই হয়ে যায়, একদিন পর পর নোংরা হয়ে যায়। এত ধুলা কোথা থেকে আসে, আল্লাহ মাবুদি জানে। আলো বাতাস ঢোকে না, কিন্তু ধুলা ঠিকই ঢোকে। কোথা থেকে ঢোকে আল্লাহই জানে। আর এই যে আমার ফ্যান, আমার ফ্যানটা আসলে কিছু করার নাই, এখানে রাখতেই হবে, বিকজ আমার উপরের এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু গরমটা পড়েই গেছে, আর গরম পড়ে গেলে তো ফ্যান ছাড়া আর খাওয়া যায় না, খাওয়ার সময় ফ্যানটা লাগে। গরম গরম সব খাবার এভাবে খাওয়া যায় না। এই যে হলুদ, আসলে আমার পেপারটা পাল্টাইতে হবে। পেপারটা অনেকদিন ইউজ করার জন্য কেমন যেন একটা দাগ দাগ হয়ে গেছে, এগুলো আর উঠতে চায় না। একটু পানি নিলে তাহলে ভালো হবে। ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, কি করবো। এই যে আমার এইখানে শরবত, এটা সরিয়ে রাখি। নোংরা
মেয়েদের কাজই শুধু নোংরা পরিষ্কার করা, আর বাচ্চাদের কাজ শুধু নোংরা করা। আমার বাচ্চাটা এই উপরে উঠে কত কিছু যে করে, কতই যে মজা পায়। তো দেখতে থাকুন, আমি এটা ক্লিন করে নিই। এই যে আমার টেবিলের ফাইনাল লুক। তো বেশি কিছু ডেকোরেশন করি নাই, বাচ্চা থাকে তো, বাচ্চা থাকলে আসলে ডেকোরেশন করেও লাভ নাই। এই যে শরবতটা আবার শরবতের জায়গায় রেখে দিই। আর কেমন লাগছে? নর্মাল লাগছে। আসলে আমি নর্মাল রাখার চেষ্টা করি, বাচ্চারা থাকে তো, বাচ্চাদের সাথে আর যতই সুন্দর করে রাখতে চান এগুলো আর সুন্দর থাকে না। তো ওকে, এই যে আমরা মামি রেডি হয়ে গেছি ভাইয়াকে আনতে, তাই না বাবা? চলো যাই, আমরা আজকে ভাইয়াকে আনতে চাই। তো দেখতে থাকুন আমাদের সাথে। মামুনি, মাম্মা এদিকে তাকাও। এই যে আমার মেয়ে কি খাচ্ছে? মিষ্টি দিয়ে রুটি খাচ্ছ? ওলে ওলে বাবা, খাবে না? না, তুমি শুধু একা একা খেতে চাও? আমার মেয়েটা শুধু একা একা খেতে চায়, এতটুকু বয়সে একা একা খেতে চাও। আর তোমার ভাইয়া এখনো পর্যন্ত খাওয়া দিতে হয়, তাই না বাবা? এদিকে তাকাও, তাকাও তাকাও, খাও খাও খাও। বাচ্চাদের খাওয়ানো কি যে কষ্ট। আমার বাগান বিলাস গাছের প্রথম ফুল ঝরে পড়ে গেছে। আমার তো এটা ফালায় দিতে ইচ্ছাই করতেছে না, কি করা যায় আপনারা বলবেন তো? এটা সারা জীবন রেখে দেব, কিভাবে রেখে দেব তাহলে সুন্দর থাকবে? আমার এত ভালো লাগে এই গাছটি, এই গাছের ফুল ফুটছিল কিন্তু, আচ্ছা এটা ফুল না পাতা? এটা কিন্তু ফুলের মতো না, পাতা, তবুও কত সুন্দর লাগে তাই না? অনেক সুন্দর। মাম্মা তুমি কি খাচ্ছ? এদিকে তাকাও, তুমি কি খাচ্ছ? বড়া খাচ্ছ? ইফতারি খাচ্ছ? ওলে বাবালে, তুমি ইফতারি খাওয়া শিখে গেছো? তুমি গত বছরে একদম ছোট্ট ছিলা, আর এইবারে তুমি ইফতারি খাচ্ছ, তাই না মামুনি? আম্মু তাকাও, মজা লাগছে তোমার? মজা লাগছে মাম্মা? মজা লাগছে? ও ঝাল লাগছে, ঝাল, ইস ইস ইস, মা বেশি ঝাল দিয়ে দিছে নাকি? বেশি ঝাল? ও বাবা, ও বাবা, ওলে 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 বাবা লে, বড়া খাওয়া শিখে গেছে আমার মেয়েটা। এবছরে বড়া খাওয়া শিখে গেছো, পরের বছরে মার সাথে ইফতারি বানাতে সাহায্য করবা, ঠিক আছে? কি হয়েছে? কি এটা খাবে না? তুমি দিয়ে দিচ্ছ কেন? তুমি খাও, খাও, আর ভালো লাগছে না? ওইটু খেয়েছো? ওলো ওলো, কি বাবা? রসুন নিয়ে বসছি। ও এতগুলা রসুন নিয়ে আসছে, এই চোচা একদম পাতলা, কি রসুন এগুলো? তো একদিনে রাখার পরেই দেখি আমার পলিথিনের মধ্যে এরকম পচে পচে গেছে। তারপরে কি করব, এগুলো সব কাটলাম এখন, যেগুলো ফালায় দেওয়ার ফালায় দিলাম, আর যেগুলো রাখার সেগুলো কেটে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এই ছোট ছোট রসুন আসলে কুটতে অনেক বিরক্ত লাগে, ওকে আমি আনতে মানা করি, কিন্তু একটু কম দামে পাইছে আর নিয়ে আসছে। আসলে ছেলেরা না মেয়েদের কষ্ট বোঝেই না, ওরা 2 টাকা লাভ করতে যায় 3 টাকা লসই খায়। এই যে নিয়ে আসছে, এটা কতটুকু লাভ হয়েছে? আর এই যে পচে গেল, এই যে আমার হাতের কষ্ট তো বাদই দেন, ছেলেরা তো এগুলা কোনো পাত্তাই দেয় না। তো এই তো কি করব, কাটতেছি, আরও অনেক আছে, এখন কাটতেছি, দেখা যাক কতটুকু পর্যন্ত পারি। তো আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা কেন যে আপনাদেরকে প্রতিদিন আমার বলতে হয়, কিন্তু কোনো লাভই হচ্ছে না, কেন হচ্ছে না? তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব।
তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সাথে একদিন বসে বসে অনেক গল্প করবো। আচ্ছা, আমি আমার লাইফের যত ঘটনা ছোট ছোট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো যদি শুনতে চান আমার অনেক লাইফের অনেক গল্প, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।